একদম ট্র্যাডিশনাল প্রসিডিউর হলো নোটপ্যাড, কিচ্ছু লাগবে না। আরেকটা জিনিস ফার্স্টে আমার চেক করতে হবে আমার আদৌ জাভা ইনস্টল আছে তো। সিএমডি তে গেলাম, কমান্ড প্রম্পটে গিয়ে আমরা চেক করব, জাভা লিখে চেক করলেই হবে। তার মানে জাভা আবার ইনস্টল আছে। জাভা সি দিয়ে চেক করলাম, দেখ এই যে দেখাচ্ছে মানে জাভা আমার আছে। জাভা সি -p দিয়ে চেক করলে কোন ভার্সন ইউজ করছি সেটা আমাকে দাঁড়া, জাভা সি তো না, আমার মেশিনে কোন জাভার ভার্সনটা আছে সেটা চেক করতে গেলে আমাকে কোন সিনট্যাক্স ইউজ করতে হবে? আমাকে ইউজ করতে হবে হলো হাউ টু চেক ভার্সন অফ জাভা জাভা। স্পেস দিয়ে হাইপেন দিয়ে ভার্সন। ভার্সনটা পুরো লিখতে হবে। একটা শর্টকাট ছিল, না না ভুল বলছি, দাঁড়া দাঁড়া। হাইপেন দাওনি তো। হুম। জাভা 17 একটা শর্টকাট আছে, শর্টকাটটা দেখাচ্ছি না। জাভা মাইনাস ভার্সন, জাভা মাইনাস ভার্সন দিলে আমরা কিন্তু জাভাতে কি আছে সেটা আমরা দেখতে পাবো, কোন ভার্সনটা আমার লোড আছে। আমার জাভা 17 লোড আছে। যদি তোর না লোড থাকে তাহলে তোকে গুগলে গিয়ে কিন্তু জেডিকেটা ইনস্টল করতে হবে, একদম সিম্পল ইনস্টলেশন, দেখে নে। কিছু কমপ্লিকেটেড ব্যাপার নেই। গুগলে গেলি, লিখবি ডাউনলোড জেডিকে, এতগুলো ফ্র্যাঞ্চাইজে কিচ্ছু ঢুকবি না, যেহেতু ওরাকেল কিনে নিয়েছে ডিরেক্ট ওরাকেলটায় যাবি, ওরাকেলটা গিয়ে দেখবি ডিরেক্টলি জাভা তুই পেয়ে যাবি অ্যাভেলেবেল। এবার তুই চলে আসবি কোথায় বলতো, এবার তুই চলে আসবি 64 এটাই আসবি, এই জিনিসটাকে ইনস্টল করবি। এইটা বুঝেছিস কি বলছি? x64 কেন x64 এ যাবি, কিভাবে বুঝবি? তোর মেশিনে মাই কম্পিউটারে যাবি, গিয়ে রাইট ক্লিক করে প্রপার্টিসে যাবি, প্রপার্টিসে গেলে তুই দেখতে পাবি, দেখে নে, এই দেখ তো 64 বিট আছে। এই কারণে এই 64 বিট ওএস ইউজ করছি, যেহেতু 64 বিট অপারেটিং সিস্টেম আমার এখানে ইউজ হচ্ছে, ওই কারণে আমি যে সফটওয়্যারটা ইনস্টল করব সেটাকে আমাকে x64 ভার্সন হতে হবে। এটা ক্লিক করলে আমার ইনস্টল হয়ে যাবে, বুঝতে পারছি? আর আমার কিছু লাগবে না, আমার যেহেতু ইনস্টল করা আছে তাই আমি আর ইনস্টল করলাম না। নেক্সট, আরেকটা হলো আমি এডিটর হিসেবে কি ইউজ করতে পারি, নোটপ্যাড। তাহলে একটা নোটপ্যাড ইউজ করি। আমি একটা নোটপ্যাড ওপেন করলাম, নোটপ্যাড ওপেন করেছি, নোটপ্যাড ওপেন করে আমি কিন্তু মেথড দিয়ে শেখাবো, হ্যাঁ, নর্মাল প্রোগ্রাম করা শিখিয়ে দিয়ে তারপর জিনিসটাকে মেথডে চলে যাবে। দেখেন, আমি থিওরির সাথে সাথে প্র্যাকটিক্যালের সাথে সাথে থিওরিটা বলে 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 বেরিয়ে যাবো। নর্মাল নিলাম ক্লাস, ক্লাস নিয়ে ক্লাস নেম নিতে হয়, ক্লাস হলো একটা কিওয়ার্ড। ওকে, আমি বলে দিচ্ছি সবকিছু, তার ট্যাবটাকে একটু লাগিয়ে নিই। অফলাইন পড়ানোতে বোর্ড আর অনলাইন পড়ানোতে ট্যাব, এই দুটো ছাড়া না পড়ানো খুব মানে ক্রিটিক্যাল ব্যাপার। মইনাক একটু ভালো করে ফোকাস করবি, হ্যাঁ, প্রোগ্রামিংটায় বিশেষ করে বলছি তোকে, হ্যাঁ। হ্যাঁ দেখছি আমি। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ, যা বুঝতে অসুবিধা হবে বলবি, আর আমি পড়াতে পড়াতে প্রচুর কিছু কথাবার্তা বলে যাব, সেগুলোই থিওরি। আফটার ক্লাস থিওরিটিক্যাল নোট আমি পাঠিয়ে দেবো। স্যার বলছি, পাইথনে থিওরিটিক্যাল নোটটা পাঠায়নি, না পাঠালে মনে করাবি, কালকে ক্লাসটা আপলোড করে নি, আমি 25 আপলোড করে দেবো, আমি কাল অব্দি টাইম পাবো না একদম। স্যার ক্লাস বলছিলাম যে কি ক্লাসটা কি বলো? স্যার ওই থিওরিটা আর ওই মানে এই রেকর্ডিং গুলো ওই আমি যে গ্রুপে আছি সেই গ্রুপে দেবেন তো? হ্যাঁ, তুই পেয়ে যাবি, মোট কথা
তুই পেয়ে যাবি। না আপনাকে কি পার্সোনালি বলতে হবে না আপনি ওই গ্রুপটা দিয়ে দেবেন? আমি ইউটিউবে যেহেতু পরপর দেবো, আমি ইউটিউবের লিঙ্কটা তোকে একবার দিলে তুই পরপর সব পেয়ে যাবি। আর আমি এই ইউটিউবের লিঙ্ক গ্রুপটায় তোকে আছে। অ্যাড করে দেবো। আগে একটা গ্রুপে অ্যাড করেছিলেন না, ওটা কি আলাদা? না, ওটা থেকে তুই এসকিউএলটাকে অ্যাক্সেস করে নিবি। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে আমি ঠিক আছে, বুঝেছি, রেডি থ্যাংক ইউ। করে দেবো, ওটা রেডি করো। আচ্ছা ঠিক ক্লাস আছে, নেম কি থ্যাংক ইউ। করবে? প্রথম প্রোগ্রামটা করছি যখন, তখন নর্মাল হ্যালো দি নাকি হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রাম দিয়ে করানো উচিত। হ্যালো দিয়ে কি করতে পারি? পাবলিক, আমি এখানে করাবো না, হ্যাঁ, স্ট্যাটিক ভয়েড মেন, এইটুকু দিলেই এনাফ হয়ে যেত, বাকিটা দেওয়ার দরকার নেই। এটা হলো নর্মাল একটা জাভা প্রোগ্রামের ব্যাপার। এবার হলো সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। থিওরি প্র্যাকটিক্যাল করাতে করাতেই তোদের থিওরি করাবো, হ্যাঁ। হ্যালো ওয়ার্ল্ড এর প্রোগ্রামটা প্রথমে করা উচিত, তাই হ্যালো ওয়ার্ল্ড। জাভা হলো একটা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেহেতু জাভা কেস সেনসিটিভ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তাই লোয়ার কেসটা লোয়ার আর আপার কেসটা আপারে আমাকে রাখতে হবে, নাম্বার 1। নাম্বার 2, ক্লাস কি? ক্লাস হলো যে, আমরা ডেফিনেশন আগের দিন পড়েছিলাম, যদি নাও পড়ে থাকি আমি আরেকবার বলে দিচ্ছি ক্লাস কি। ক্লাসের একটা খুব সুন্দর ডেফিনেশন আছে। ক্লাস হলো একটা কালেকশন অফ অবজেক্ট অ্যান্ড ইট ডাজ নট এনি স্পেস অন মেমোরি। এটা মেমোরিতে কোনো স্পেস নেয় না। Class is also called as blueprint or logical entity. Okay, basically logic can be written in the class. Class এ শুধু logic লেখা হয়। There are two types of class, predefined class, another is user defined class. হ্যালো কথাটা আমি ডিফাইন করেছি, তাই জন্য কিন্তু এখানে হ্যালো লিখেছি। হ্যালো একটা ক্লাস নেম, যে ক্লাস নেমটা কেন বড় হাতে দিলাম? বিকজ দিস ইজ কনভেনশন। যে কনভেনশন মানে হলো গিয়ে, হ্যালো কথাটার এইচটা তুই ছোট হাতে দিতে পারতিস, বাট বড় হাতের দেয়া মানে কনভেনশন মিনস নট আ রুল। কনভেনশন ইজ আ প্রসিডিওর দ্যাট ক্যান বি ফলোড ফ্রম পাস্ট টু প্রেজেন্ট। যেমন লেডিস ফার্স্ট কথাটার মানে মেয়েরা প্রথমে লাইনে দাঁড়াবে তা নয়, বাট দিস ট্যাগ লাইন ইজ ফলোড বাই ডেজ। ওকে, এরকমই। এটা একটা কনভেনশন। আমরা কনভেনশনের বাইরে গিয়ে খুব একটা প্রোগ্রাম করি না। তারপর ক্লাস নেম, এই ক্লাসটা যখন দিলাম, ক্লাসটা কিন্তু একটা ওপেন প্যারেনথেসিস আর ক্লোজ প্যারেনথেসিস এর মধ্যে রাখা হয়। কেন রাখা হয়? কারণ হলো জাভা ইজ আ থার্ড জেনারেশন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, দ্যাটস মিন হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর জাভা ইজ আ প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সো ইউ হ্যাভ টু মেনটেন দ্য প্রসিডিউর। আরে বুঝতে পারছিস তো, না বেশি হ্যাঁ স্যার, হ্যাঁ ঠিক হ্যাঁ আছে? বুঝতে আমার পারছি। ল্যাঙ্গুয়েজ হ্যাঁ ঠিক স্যার, আছে? খুবই ভালো পাস্কেল বুঝতে পারছি। কনভেনশন তো। হ্যাঁ, মানে আমার ভাষায় কোনো প্রবলেম নেই তো? ইংলিশে এক্সপ্লেন করলে একটু না না স্যার, ঠিক আছে। তোর প্রবলেম হবে না, তুই বাইরে ইউনিভার্সিটিতে পড়িস। দাদা ক্লাস নেমটা তোমার মইনা, পাস্কেলস কনভেনশন তো? হ্যাঁ, ফার্স্ট নেমটা আমি যদি এরকম একটা প্রোগ্রামের নাম দিতাম হ্যালো ওয়ার্ল্ড, তাহলে আমি এটাকে কিভাবে লিখতাম? দিস ইজ ক্যামেল কেস রাইটিং। ইউ ক্যান ফলো ক্লাস নেম অ্যাজ এ ক্যামেল কেস রাইটিং। এটাকে বলা হয় ক্যামেল কেস রাইটিং। আর এটাকে কি বলা হয়? স্নেক কেস রাইটিং। যখন আন্ডারস্কোর দিয়ে কোনো নেমিং দিই, তাকে বলা হয় স্নেক কেস রাইটিং, মানে সাপের মতো একখানা দেখতে লাগছে তাই কারণ। আর যদি আন্ডারস্কোর না দিয়ে আমি হ্যালো ওয়ার্ল্ড নামকরণটা করি, একে বলে ক্যামেল কেস। উট তো দেখেইছিস, ওই জন্য এটার নামকরণ করা হয়েছে এরকম ভাবে ক্যামেল কেস। ইন জেনারেল পরেরটা কি হলো বড় কথা না, ক্লাসের প্রথম নামটা বড় হাতে দেওয়া হয়, সেইটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে ক্লাস, আমি একদম প্র্যাকটিক্যালের সঙ্গে তোকে থিওরি পড়াবো, ভালো করে বলছি শোন। পরে বলিস না যে স্যার থিওরি পড়ালেন না, শুধু প্র্যাকটিক্যাল করালেন। প্র্যাকটিক্যাল বোঝাতে বোঝাতে থিওরি পড়াচ্ছি। এটা মাস্টার ডিগ্রি কে করে থাকি, আর গ্রাজুয়েশনের থিওরি ক্লাস আলাদা করে, প্র্যাকটিক্যাল একটা ব্যালেন্স রেখে পড়ে। মাস্টার্সের টাইম যেহেতু কম থাকে, থিওরি আর প্র্যাকটিক্যাল এট এ টাইম পড়াচ্ছি। ক্লাস দু রকম হতে পারে। এই হ্যালোটা আমার ইচ্ছা হয়েছে আমি হ্যালো নিলাম না, হ্যালোর জায়গায় আমি শুভ লিখেছি, আমার নাম লিখেছি, ইচ্ছা হয়েছে লিখলাম না। হেরিটেজ দিলাম, যা ইচ্ছা তাই দিতে পারি, আমার চয়েস, ঠিক আছে? এই যে নামটা দিচ্ছি, দিস ইজ মাই চয়েস, সো দিস ইজ কল্ড দ্য ইউজার ডিফাইন্ড ক্লাস। ওকে, আমার ইচ্ছা যে হবে যেটা সেটা দেবো। বাট এই যে সিস্টেমটা হঠাৎ করে বড় হাতে দিলাম কেন? ইয়ার কি নাকি হট করে সিস্টেমটা আমি বড় হাতে দিলাম? বিকজ সিস্টেম ইজ আ প্রি ডিফাইন্ড ক্লাস। যে ক্লাসগুলো ইনভেন্টর যখন জেমস গসলিং জাভা ইনভেন্ট করেছিলেন, তখন উনি বেশ কিছু প্রি ডিফাইন্ড ক্লাসকে আগে থেকেই ডিফাইন করে রেখেছিলেন। যেগুলো প্রি ডিফাইন্ড ক্লাস, তার প্রথম অ্যালফাবেটটা বড় হাতে দিতে হয়। বোঝাতে পারছি? আরেকটা জিনিস ভালো করে শুনে রাখ, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেন। একটা জাভা প্রোগ্রাম 100 কেন, কোটি কেন, এন নাম্বার অফ ক্লাস থাকতে পারে, বাট মেন ক্লাস একটাই হবে। আর এটা জাভা প্রোগ্রাম করার, এক্সিকিউশন করার সময় একটা কনভেনশন, যে জাভা প্রোগ্রাম যখন রান করানো হয়, তখন জাভা প্রোগ্রামের মেন ক্লাসটা নামে প্রোগ্রামের নামটা স্টোর করতে হয়, সেভ করতে হয়।
ওকে, প্রোগ্রাম নাম কিভাবে সেভ করব? হ্যালো ডট জাভা, এক্সটেনশন হলো জাভা। কম্পাইল করানোর সিনট্যাক্স কি? জাভা সি, জাভা সি, জাভা সি স্পেস, জাভা সি মানে জাভা কম্পাইলেশন হবে, কম্পাইলার কি ইউজ করছি, স্পেস দিয়ে হ্যালো ডট মানে প্রোগ্রাম নেম ডট, কোন প্রোগ্রাম নেম কি হবে, মেন ক্লাস নেম ডট জাভা, এক্সটেনশনটা হবে জাভা, তাহলে জাভা প্রোগ্রামটা কম্পাইলেশন হবে। তারপরে যখন জাভা প্রোগ্রামটাকে রান করাবো, জাভা স্পেস দিয়ে প্রোগ্রাম নেম ডট জাভা, এই জাভা স্পেস দিয়ে প্রোগ্রাম নেম দিয়ে এন্টার দিলেই আমার জাভার প্রোগ্রামটা কিন্তু এক্সিকিউশন করে যাবে। এবার পাবলিক কেন দিচ্ছি? জাভা পাবলিক ইজ অ্যান অ্যাক্সেস স্পেসিফায়ার। অ্যাক্সেস স্পেসিফায়ার কথাটার মানে কি? যেমন সি তে ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার কি? সি তে ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার হলো গিয়ে তোর পাবলিক। এক্স্যাক্টলি জাভাতে, সি প্লাস প্লাসে পাবলিক প্রাইভেট প্রোটেক্টেড, বাই ডিফল্ট সমস্ত ভেরিয়েবল থাকে প্রাইভেটে। আর জাভাতে অ্যাক্সেস স্পেসিফায়ার কোনটা বলতো? জাভাতে বাই ডিফল্ট অ্যাক্সেস স্পেসিফায়ার হলো ডিফল্ট। জাভাতে 4 রকম অ্যাক্সেস স্পেসিফায়ার থাকে, পাবলিক, প্রাইভেট, প্রোটেক্টেড আর ডিফল্ট। কেন পাবলিক দেওয়া হচ্ছে? পাবলিক দেওয়ার কারণ হলো জেভিএম মানে জাভা ভার্চুয়াল কম্পাইলার, এই যে জাভা কম্পাইলারটা আছে সেই যে এত হ্যালো ক্লাসটাকে অ্যাক্সেস করতে পারে ক্লাসের বাইরে থেকে, এই কারণে পাবলিক দেওয়া হয়। পাবলিক মিন্স এনিবডি ক্যান অ্যাক্সেস দ্য হ্যালো ক্লাস। ওয়াই স্ট্যাটিক? স্ট্যাটিক ইজ আ কিওয়ার্ড। স্ট্যাটিক কিওয়ার্ড মানে a class cannot be accessed without creating its object, but without creating an object main class can be executed or instantiated. executed কেই বলা হতে পারে instantiated। তার মানে একটা অবজেক্ট ক্রিয়েট না করে কোনো একটা মেন ক্লাসকে এক্সিকিউট করানোর জন্য যে কিওয়ার্ড ব্যবহার করা হয় তাকে বলা হয় স্ট্যাটিক কিওয়ার্ড। এই কারণে পাবলিকের পর স্ট্যাটিক লেখা হয়। ভয়েড কেন লেখা হয়? নাথিং, নাথিং ইন দ্য সেন্স, ভয়েড লেখার মানে হলো ভয়েড লেখা হলো মেন ক্লাস হিসেবে পরিচিত হয় এবং এই মেন ক্লাস প্রোগ্রামারের থেকে প্রোগ্রাম শেষে কোনো ভ্যালু এক্সপেক্ট করে না। এই কারণে ভয়েড লেখা হয়। ভয়েড ইজ রিটার্ন টাইপ। আর হোয়াই মেন? মেন ইজ আ ফাংশন, মেন ফাংশন দিয়ে প্রোগ্রাম লেখা শুরু হয়, মেনের পর এটা হলো ফাংশন চিহ্ন। এবার যেহেতু আমরা এটাকে কম্পাইলারের মাধ্যমে এক্সটার্নাল কোনো একটা এডিটর থেকে রান করাচ্ছি, আর জাভা প্রোগ্রাম সবসময় ইনপুট কিভাবে নেয়? স্ট্রিং টাইপ আর্গুমেন্ট নেয়। জাভা কি ধরনের আর্গুমেন্ট নেয়? স্ট্রিং টাইপ আর্গুমেন্ট নেয়। আর স্ট্রিং নিজেই একটা সিস্টেম বা প্রিডিফাইন্ড ক্লাস, তাই জন্য স্ট্রিং এর এসটা বড় হাতে। আর স্ট্রিং টাইপ কি নেয়? আর্গুমেন্ট নেয়। স্ট্রিং এর পর আমি লিখতেই পারতাম শুভ লিখলাম, লিখে অ্যারের মধ্যে দিয়ে স্ট্রিং টাইম আর্গুমেন্টটা পাস করায়, তাই এইখানে নামটা যা খুশি তাই দিতে পারি। ওকে, শুভ দিতে পারিস বা দিতে পারিস ধরে নে দিলি হলো গিয়ে মৈনাক দিলি, কোনো অসুবিধা নেই, যা খুশি তাই দেয়া যেতে পারে। তার মানে আমি আর্গুমেন্ট যে অ্যারের মাধ্যমে পাস করাচ্ছি সেই অ্যারেটার নাম কি দিয়েছি? মৈনাক। আমি ধরে নিলাম আমি মৈনাক নিলাম না, বাই ডিফল্ট ARGS দেওয়া হয়। কেন ARGS দেওয়া হয়? কারণ আর্গুমেন্ট পাস করাচ্ছি, তাই বাই ডিফল্ট কনভেনশন এটাকে ARGS লেখা হয়। আর এই অ্যারে সাইনটা এখানেও দেওয়া যেতে পারে, অথবা অ্যারে সাইনটা তুই স্ট্রিং এর পরেও দিতে পারিস, অথবা তুই সেটা না দিয়ে একটা স্পেস দিয়ে আর্গুমেন্টের আগেও দিতে পারিস। বোঝাতে পারলাম? তারপরে কোনো ফাংশনের পর সেকেন্ড ব্র্যাকেট ওপেন করা হয়, দিস ইজ আবার বডি পার্ট। বডি পার্ট কথাটার মানে কি? সিস্টেম ক্লাস থেকে আমাকে আউটপুটটা প্রিন্ট করবে। আমরা সবসময় রিড করি লেফট টু রাইট, কম্পিউটার রিড করে কিভাবে? কম্পিউটার এক্সিকিউট করে, বাট কম্পিউটার কিভাবে রিড করে বলতো? রিড করে লেফট টু রাইট। লেফট টু রাইট কম্পিউটার হিউম্যান রিড করে, বাট এক্সিকিউশন কিভাবে করে? রাইট টু লেফট। কম্পিউটার ফেচ করে বেসিক্যালি, রাইট টু লেফট এক্সিকিউশন করে। সেমিকলন মানে কি বলতো? এন্ড অফ লাইন। ওকে, আর ডাবল ইনভার্টেড কমার মধ্যে আমি যা লিখবো সেটা আউটপুটে প্রিন্ট করবে। আর প্রিন্ট করছে কি জন্য ইউজ করছি? প্রিন্ট করার পারপাস। কোনটা প্রিন্ট করবো? আউটপুটটাকে প্রিন্ট করবো। কোথা থেকে আউটপুটটা প্রিন্ট করবো? সিস্টেম নামক ডিফাইন্ড ক্লাস থেকে। তাই সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। অনেকে এলএন দেয় কেন? এলএন কথাটা মানে নিউ লাইন দেবে, আর কোনো কারণ নেই। বোঝাতে পারলাম? এটা হলো মেন ক্লাস শেষ করে দিচ্ছি, আর এটা হলো আমার ক্লাসটা শেষ করে দিচ্ছি। বুঝলি? তাহলে অবজেক্ট কনসেপ্টটা কি? হোয়াট ওয়াজ অবজেক্ট? অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ ক্লাস দ্যাট এক্সিট ক্লাস। ক্লাসেরই একটা পার্ট যেটা ক্লাসকে এক্সিকিউট করতে সাহায্য করে। ওয়ান্স দ্য অবজেক্ট ইজ ক্রিয়েটেড, যখন আমরা একটা অবজেক্ট তৈরি করি, ইট টেকস আপ স্পেস লাইক আদার ভেরিয়েবল ইন মেমোরি। তার মানে একটা অবজেক্ট যখন তৈরি করা হয়, অবজেক্টটা ক্লাসের জন্য, ক্লাসে ব্যবহৃত যে ভেরিয়েবল যাকে আমরা মেম্বার বা ডেটা মেম্বার বলি ক্লাসের, আর যে ক্লাসে ব্যবহৃত ফাংশন, ফাংশনকে উপসে ফাংশন না বলে মেথড বলে, যেগুলো ইউজার ডিফাইন মেথড নয়, যে হ্যাঁ যেগুলো ইউজার ডিফাইন মেথড, সেই মেথড গুলোর জন্য র্যাম এর মধ্যে একটা স্পেস অ্যালোকেট করতে কাজে লাগে। দ্যাটস মিন উই ক্যান সে দ্যাট ক্লাস ইজ আ লজিক্যাল এন্টিটি বাট অবজেক্ট ইজ আ ফিজিক্যাল এন্টিটি। ওকে, একটা ক্লাসকে ফিজিক্যালি এক্সিকিউট করতে সাহায্য করে হলো গিয়ে অবজেক্ট। উইদাউট অবজেক্ট ইউ
can't execute a class, but এই যে মেন ক্লাসটা আমি এক্সিকিউট করব, এই ক্লাসটা এক্সিকিউট করতে গিয়ে কোনো অবজেক্ট লাগে না। কেন লাগে না? কারণ মেন ক্লাস নিজেই ইন্টারনালি JVM এক্সিকিউশনের সময় at the time of execution JVM internally creates its own object because of static keyword. That's why there is no externally object can be created to execute any main class. বোঝাতে পারলাম টোটাল প্রোগ্রামটার মানেটা? আর কারো কোনো ডাউট? কোনো জিনিসে ডাউট? হ্যালো? না স্যার স্যার ঠিক ওই আছে। ওই স্ট্রিং আর আর্গুমেন্ট একটু বোঝাবেন? স্ট্রিংটা কি? স্ট্রিং জিনিসটাকে কি বলছে? স্ট্রিং কি? স্ট্রিং ইজ আ স্ট্রিং টাইপ আর্গুমেন্ট পাস করে। মানে জাভা প্রোগ্রাম অলওয়েজ টেকস ইনপুট অ্যাজ এ স্ট্রিং টাইপ আর্গুমেন্ট। আর কার মধ্যে দিয়ে পাস করে? একটা অ্যারের মধ্যে দিয়ে। তাই string স্ট্রিং যেহেতু সিস্টেম ক্লাস, তাই স্ট্রিং এর এস বড় হাতের, আর বাই ডিফল্ট নামটা দিয়েছি args। যখন বাচ্চাবেলায় প্রোগ্রাম করেছিস কেউ আইএসসি বোর্ডে, তখন এইটুকু লিখতে হতো না। ব্লুজে সফটওয়্যারে অটোমেটিক্যালি ও আর্গুমেন্টটাকে দিয়ে দেয় বলে ব্লুজের মতো বাচ্চাদের সফটওয়্যারে এই স্ট্রিং args টা লিখতে লাগেনি। আমরা যেহেতু এখানে ইউজিং JVM যেটিকে ইউজ করছি বিভিন্ন রকম অন্যান্য সফটওয়্যারে, যেমন ধরে নিন নেটবিনস এ, যেমন ধরে নিন VS কোডে রান করাচ্ছি, তখন আমাদের স্ট্রিং আর্গুমেন্ট দেওয়াটা দরকার। বুঝলি সৌমিক? হ্যাঁ স্যার বুঝেছি। তার মানে এটা কি? এটা হলো একটা প্রি ডিফাইন্ড ক্লাস। আউটটাকে কি বলে? আউটটাকে বলে ফর আউটপুট পারপাস। আর প্রিন্টটা কি? হোয়াট ইজ প্রিন্ট? প্রিন্ট কি জানিস অ্যাকচুয়ালি? প্রিন্ট হলো একটা ফাংশন। এখানে ফাংশন বলতে পারবো না। মেথড প্রিন্ট ইজ আ জাভা মেথড। স্যার এক্স্যাক্টলি। এলএন কি? নিউ নিউ লাইন। লাইন। হ্যাঁ বলো New কি line, স্যার বলছো? new একটা line. লাইনের মধ্যে আপনি ক্লাসকেও লিখতে পারেন, একটা লাইনের মধ্যে আপনি মেথডও লিখতে পারেন। আসছি এক এক করে আসি, ওয়ান বাই ওয়ান ডাউট ক্লিয়ার হয়ে যাবে। একদম শুরু করেছি। আচ্ছা। হ্যাঁ, এটাকে সেভ করে সেভ করব কি নামে? হ্যালো ডট জাভা। হ্যালো ডট জাভা নামে সেভ করছি। ফাইলটাকে অবশ্যই অল ফাইল করতে হবে। তোদের জন্য যে ফাইলটা বানালাম সেটা হলো জাভা প্রোগ্রাম 2122, তাই তো? এখানে সেভ করে রেখে দিলাম। প্রোগ্রামটাকে আমি মিনিমাইজ করে দিয়েছি। এই জিনিসটাকে আমি ধরে নে এটাকে আমি কন্ট্রোল সি করে নিয়ে চলে গেছি আমার একটা অন্য ফোল্ডারে। কোন ফোল্ডারে নিয়ে চলে গেছি? ডি ড্রাইভে নিয়ে চলে গেছি। ডি ড্রাইভে নিয়ে চলে গেছি। তাহলে এটাকে রান করানোর পদ্ধতি কি হতে পারে? এইখানে হ্যালোতে গেলাম। হ্যালোতে গিয়ে ওপরে যেটা আমার ওই তোর কি বলে, যে ওপরের বারটা দেখছিস, তার মধ্যে আমি কি লিখলাম? তার মধ্যে আমি পাথে কি লিখলাম? পাথে লিখবো সিএমডি। যেই আমি সিএমডি লিখলাম, সিএমডি দিয়ে এন্টার দিলে কিন্তু আমার সরাসরি ওপেন হয়ে গেল। ওকে, আদারওয়াইজ আমাকে কিন্তু চেঞ্জ ডিরেক্টরি করে জাভা প্রোগ্রাম 2122 এ ঢুকতে হবে। এবার আমি কি করব? জাভা সি স্পেস দিলাম, স্পেস দিয়ে প্রোগ্রামের নেম হ্যালো ডট জাভা লিখলাম। হ্যালো ডট জাভা লিখলে আমার প্রোগ্রামটা এক্সিকিউট হওয়ার কথা, এবং আমার সঠিকভাবে প্রোগ্রামটা এক্সিকিউশন হয়েছে। হওয়ার পরে আমি কি করব? জাভা স্পেস দিয়ে হ্যালো, তাহলে দেখাচ্ছে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। বোঝাতে পারলাম? ক্লিয়ার টু অল না? না কারো কোনো ডাউট আছে বল? স্যার স্ট্যাটিকের কাজটা একটু বলবেন আরেকবার? এই প্রোগ্রামটা রান করালাম আমি। প্রোগ্রামটা রান করাতে গিয়ে আমি কি প্রোগ্রামটার ক্লাসটার কোনো অবজেক্ট বানিয়েছি? কোনো অবজেক্ট বানিয়েছি কি? বানাইনি। না। তাহলে উইদাউট ক্রিয়েটিং অবজেক্ট a class can be executed using the static keyword. একটা জাভা প্রোগ্রামের 10 খানা ক্লাস থাকতে পারে, কিন্তু মেন ক্লাস একটাই থাকবে। মেন ক্লাস দিয়ে কিন্তু বাকি ক্লাসগুলোকে কোনো না কোনো ভাবে লিঙ্ক করা আছে ইউজিং অবজেক্ট। মেন ক্লাস নিজের আর অবজেক্ট বানাতে লাগে না। মেন ক্লাসে যেহেতু স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করা হয়, এই লাইনটা জাভাতে যদি 10 খানা ক্লাস থাকে, এই লাইনটা তার মধ্যে একটা ক্লাসের মধ্যেই থাকবে। যে ক্লাসের মধ্যে থাকবে সেটাকেই মেন ক্লাস হিসেবে ট্রিট করা হবে। মেন ক্লাসে নিজস্ব অবজেক্ট বানাতে লাগে না। যখন JVM জাভা প্রোগ্রাম এক্সিকিউট করে, তখন ইন্টারনালি এক্সিকিউশনের সময় ক্লাসের অবজেক্ট বানিয়ে নেয় মেন ক্লাসের, এবং অবজেক্ট বানানোর পর তারপর সে অন্যান্য ক্লাসকে অ্যাক্সেস করতে পারে। যেহেতু আমি একটা মেন ক্লাসেরই প্রোগ্রাম করাচ্ছি, তাই আমি এখানে কোনো এক্সটার্নালি অবজেক্ট ক্রিয়েট করিনি। বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তাহলে আমি একটা প্রোগ্রাম থেকে ছোট ছোট করে মডিফাই করে বাকিগুলোকে দেখাই। এবার একটা কথা বলতো, আমি কি তোদের যাওয়ার কোনো নোট পাঠিয়েছিলাম? হেরিটেজ তোদের পাঠিয়েছিলাম কোনো নোট? না স্যার আমাকে তো পাঠাননি। না 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 না, আমি হেরিটেজ দাঁড়া নোটটা আগে পাঠিয়ে দিই। হ্যাঁ, দাঁড়াও একবার। এক মিনিট, জাস্ট পাঠাইনি। মেবি
না না পাঠান, হ্যাঁ পাইথনে কালকে দিয়েছি ইন্ট্রোডাকশনের একটা। পাঠাইনি পাঠান। হেরিটেজ হেরিটেজ স্যার একটা হেরিটেজ জিনিস জিজ্ঞেস করবো, শিওর শিওর। স্যার মেন ক্লাস বলতে আপনি ক্লাস হ্যালোটাকে বলছেন তো? এখানে একটাই ক্লাস আছে হ্যালো, মেন ক্লাস কোনটা? হ্যালোটা। কেন মেন আচ্ছা, ক্লাস? কারণ এই লাইনটা যে ক্লাসের মধ্যে আছে সেটা, এটা তো আচ্ছা, একটা লাইন জাস্ট। এই লাইনটা আচ্ছা। যে ক্লাসে থাকবে সেটাই হলো মেন ক্লাস। স্যার অবজেক্ট একটা, ওরিয়েন্টেড এর কনসেপ্ট। বল কি বলছিস? স্যার আমি এমনি জিজ্ঞেস করছি, একটা প্রোগ্রামের মধ্যে দুটো অবজেক্ট থাকতে পারে? দুটো 100 খানা থাকতে পারে, দেখাচ্ছি দেখ না, ওয়েট অ্যান্ড ওয়াচ। পরের ওকে। প্রোগ্রামে চলে যাই। নেম, ক্লাসের নামটা কি দিয়েছি? নেম। নাকি একটা প্রোগ্রামকে মডিফাই করে করে দেখাবো? না তাহলে তো প্রোগ্রামটা পাবি না, ছেড়ে দে। আমি প্রোগ্রামটার নাম কি দিয়েছি? মেন দিয়েছি, ঠিক আছে। স্ট্রিং, স্ট্রিং দিয়ে নেম দিয়েছি, নেম এক না গুলিয়ে ফেলবি, দাঁড়া। মেসেজ দিলাম, স্ট্রিং দিয়ে নেম দিয়েছি, নেমের মধ্যে আমি কি রেখেছি? আমার নামটাই রেখে দিয়েছি, হ্যাঁ, SUH, শুভ রেখেছি। কোনো প্রবলেম আছে বুঝতে? আমি এবার কি প্রিন্ট করছি? আমি আমার নামটাকে প্রিন্ট করে দিচ্ছি, আমি নেমটাকে প্রিন্ট করে দিচ্ছি। স্ট্রিং যেহেতু একটা প্রিডিফাইন্ড ক্লাস, তাই স্ট্রিং এর জন্য এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন টা দিলাম না, দিলাম। তাহলে ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি এটাকে সেভ অ্যাজ করছি। সেভ অ্যাজ দিয়ে কি করেছি? মেসেজ ডট, ঠিক আছে। আর এটা আমি কি করেছি বল? অল ফাইলস। তাহলে সেভ করে দিলাম। আমি যে ভিএস করেই দেখাবো এমন নয়, আপাতত নোটপ্যাডে শেখ, সুবিধা হবে তোদের, ভালোর জন্যই বলছি। আমার তো বিএস করে করলে অনেক বেশি সুবিধা, বড় প্রোগ্রাম বিএস করেই করাবো। MA.java, MSG.java করলে আবার কি প্রবলেম দেখা দিল? কি হলো? ওফো, এখানে সেভ হবে না তো? কেন এটা এরর দিলে বলতো? এররটা কেন দিলে বলবো না, বলতো কেন এরর দিল? আপনি তো আগের নামে কিরে? সেভ করেছেন, এই নামে তো সেভ করেননি। না না, ওই জন্য সেভ এররটা দেয়নি। এটা ডেস্কটপের জাভা প্রোগ্রামস এর মধ্যে সেভ হচ্ছে, আর আমি এটা ডি টাইপের জাভা প্রোগ্রামস এর ও, মধ্যে ওপেন ও, করছি, ও, আচ্ছা। বুঝলি? তাই জন্য পাথ খুঁজে পাচ্ছে না, দেখে নে। হ্যাঁ, হ্যাঁ। এবার ঠিক আছে, এইবার আমি কোথায় করলাম? এবার আমি অল ফাইলে গেলাম, এবার দেখ রান করবে প্রোগ্রামটা। আমার তো সেভ করার অপশনটা ডেস্কটপের মধ্যে ফোল্ডারে ছিল, আর সেই ফোল্ডারটা তো আমি ডি টাইপে কপি করেছি। এবার কেন এবার আর এরর দেবে না, দেখে নে। দিল এরর? এরর আসবেই, প্র্যাকটিক্যাল করাতে বসেছি মানে এরর আসবেই। এররের ভয় চলবে না। হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড এর পর একটা লাইন আছে, এখানে কোনো স্পেস আছে? নেই। কেন নেই বলতো? কারণ আমি প্রিন্ট এলএন ইউজ করিনি, বুঝতে পেরেছিস? এলএন ইউজ করিনি বলে নিউ লাইনটা দেয়নি। আমি নামটা একটা স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে রেখে দিয়েছি, নামের মধ্যে আমি আমার নাম রেখে দিয়েছি শুভ, তাই জন্য কিন্তু আমাকে দেখিয়ে দিয়েছে আমার নামটা। বোঝাতে পারলাম? ইউজ অফ ভেরিয়েবল, স্ট্রিং ভেরিয়েবল ইউজ। বল, কারো কোনো ডাউট থাকলে বল, আমি হু হু করে এগিয়ে যাচ্ছি। হ্যালো, স্যার আপনি এগোন। ঠিক আছে। ধর কম্পিউটার টিউটর, কনক্যাটিনেশন করছি, প্লাস দিয়ে কনক্যাটিনেশন হচ্ছে, বুঝলি কি বলছি? ওকে, কনকেস করে দিলাম, সেভ অ্যাজ। এবার প্রোগ্রামটায় চলে আয়, এবার রান করো। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? বুঝতে পারছিস? কি বলবি দাদা, একটা স্পেস দাও না, স্পেস দিলে তো দেখতে ভালো লাগতো, দিয়ে দে। প্লাস বলতে কনক্যাটিনেশন বোঝায়, বুঝলি? দাদা ডবল কিরে? ইনভার্টার কেন দিল? স্পেস বাবু, স্পেস, ডবল ইনভার্টেড কমা বলতে স্ট্রিং, জাস্ট স্ট্রিং রাখছি। সি এর কনসেপ্ট স্ট্রিং, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ। একদম সিম্পল। এবার দিয়ে দিলাম ইন্ট নাম্বার, একটা ইন্ট এ বলে একটা ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে আমি string রেখে দিয়েছি। ফাইন। এবার করে দে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট, প্রিন্ট দিয়ে প্রিন্ট এলএন করে দিলাম, হ্যাঁ, নিউ লাইনে দেখাবে। প্রিন্ট দিয়ে এ লিখে দিলাম। ফাইন। এবার সেভ করা, তাহলে কি দেখাবে? বোঝা যাচ্ছে? হ্যাঁ রে,
বুঝতে পারা যাচ্ছে? হ্যাঁ স্যার। এগোতে থাকি। অসুবিধা হচ্ছে না তো কারোর বুঝতে কোনো প্রোগ্রাম? না স্যার, না স্যার। দাদা বলছি যতবার রান করাবে ততবার তোমার ফাইল নেমটা আর তোমার ক্লাস নেমটা কি দিতে হবে? যতবার রান করাবো আরেকবার শুনতে পেলাম না বল। বললাম যতবার তুমি রান করাচ্ছ ততবার তোমার ফাইল নেমটা আর ক্লাস নেমটা দিতে হচ্ছে না? তা ওটা কি প্রত্যেকবারই দিতে হবে? দিতে হবে না, কম্পাইলেশন হবে না তো এ বাবা। ও 100%। আর দুবার করে তুই দিতে তো এভরি হচ্ছে, টাইম অন্য কোনো কম্পাইল উপায় করছিস। নেই? তাহলে ভিএস কোড যেতে হবে। আসছি হ্যাঁ, একবারে ওটাই শর্টকাট ওটাই দেখিয়ে দেবো। জিজ্ঞাসা করছি। ঠিক আছে, ঠিক আছে। আমার তো সুবিধা হবে, তুই যদি বলিস যে দাদা একবারে ভিএস করে চলে যাও, তাহলে আমার তো লাভ হবে, আমাকে তো লিখতেই হবে না তো। আমি তো মেন দেবো, আমার হু করে প্রোগ্রাম হয়ে যাবে এক্সিকিউশন। তোর পরবর্তীকালে প্রোগ্রাম গুলো কি মনে হয় আমি নোটপ্যাডে করাতে পারবো? হয়? ওই জন্য তো ভিএস কোড খোলার জন্য হাত নিস্পিস করছে, দেখবি ভিএস কোড দেখ। আমিও খুলে বসে দেখ, আছি, ওই জন্য জিজ্ঞাসা ওয়েট কর। করছিলাম। হ্যাঁ, সে ঠিক আছে, তুই বললে আমার কি প্রবলেম? তুই যদি বলিস না দাদা একদম তুমি করো, আমার কোনো সমস্যা নেই। এই তো দেখ, জিজ্ঞেস করে করলে প্রথমে কি বলতো শিখতে অসুবিধা। এই দেখবি হ্যালো ডট জাভা হয়ে গেল প্লেন টেক্সট, ঠিক আছে না? কি করব, ক্লাস হ্যালো দিয়ে দিলাম, অটোমেটিক চলে এলো মেন। আর ক্লাস হ্যালো চলে এলো, মেন অটোমেটিক চলে আসছে। আমি কি করবো? এটা দারুণ তো, ফেসিলিটি আলাদা। এবার তুই বল, হু করে কোড হয়ে যাচ্ছে, এটাতেই করাবো আমি, কেন করবো না? সিস মেন দেখ, ওফ কি হলো রে, সিস আউট। কি হচ্ছে বলতো? ও মেথড দিইনি বলে নিচ্ছে না। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট। হুম, হ্যালো ওয়ার্ল্ড হলো। এতে বলছিস তো? কি রে, হ্যাঁ, হ্যাঁ, এগুলো মানে তাড়াতাড়ি হয়ে যায় আর কি। হলো 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 তাড়াতাড়ি তো হয়ে যায়। তাহলে এটা সুবিধাটা কার হবে? তোর বেশি সুবিধা হবে না আমার বেশি সুবিধা হবে এটা পড়ালে? করাচ্ছি করাচ্ছি, একটু পরে আসছি ভিএস করে। আমি যদি একবার ভিএস করে হাত দিই তাহলে কিন্তু আমার আর নোটপ্যাডে করতে ইচ্ছা করবে না। এ বাগচি দাঁড়া ভাই, আগে এখান থেকে বুঝতে দে। না, না, ঠিক আছে, ঠিক আছে। সুভাশিস, আমার পুরো ক্লাসটাই তোদের ভিএস করেই করাবো, আমি জাস্ট প্রথম ক্লাস বলে এটাই করাচ্ছি। হ্যাঁ, নেক্সট। ঠিক আছে, ঠিক আছে। আমার একদমই নোটপ্যাডে করাতে ইচ্ছা করে না, প্রচুর লিখতে হয়। আর আমি কি কি নিতে পারি? ধরে নে আমি এরকম কিছু দিলাম, লং বি দিলাম, বি দিয়ে 1 2 3 4.67, এটায় দিয়ে দিচ্ছি ধরে নে এ প্লাস প্লাস দিয়ে কনক্যাটেনেশন হয় প্লাস বি। তাহলে এবার যখন আমি এক্সিকিউট করাচ্ছি লং ভেরিয়েবল ডেটা টাইপটা এক্সিকিউট করে যাচ্ছে। দেখবি আমি নোটটা পাঠিয়েছি, আবার কোথায় কি সেমিকলন দিলাম না, তো এখানে আবার সেমিকলন দিইনি। যাই হোক দেখে নে, লং এ কি এল দিতে হয় নাকি লাস্টে? লং ভেরিয়েবলে লং এর আবার ফ্যাচাং আছে। ওটা ফ্লোট নাম্বার তো, একটা এফ দিতে হবে তো। এফ দিতে হয় না? উম, না না লংটা বাদ দে, রাখ। ইউজ করো। ডাবল ইউজ করি লংটা। হ্যাঁ, ডাবল বি ইজ ইকাল টু 1 2 3.56, ঠিক আছে। জাভাতে ডাবল ইউজ করা হয় ফ্লোটের জায়গায়। প্রিন্টটা এই স্যার। যে হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক।
তাহলে এবার প্রোগ্রামটাকে রান করানো যাক। তাহলে প্রোগ্রামটা ঠিকঠাক ভাবে হলো, কোনো সমস্যা নেই। এইবারে আমরা যেটা কাজ করতে পারি সেটা হলো একটা নর্মাল প্রোগ্রামকে কিভাবে মেথডে কনভার্ট করতে পারি। আর নর্মাল প্রোগ্রাম বলতে দুটো নাম্বার যোগ বিয়োগ টুকিটাকি প্রোগ্রাম যদি ইচ্ছা হয় করতে পারিস, কিরকম ভাবে করা যায়। আরেকটা জিনিস যেটা টাইপ কাস্টিং, দেখেন টাইপ কাস্টিংটা একটু দেখিয়ে দিই কিছু। দাদা বলো। আমাকে মনে হয় রেকর্ডিংটা দেখতে হবে, কারণ আমার ঠিক আছে, সিস্টেম আপডেট নিয়েছে। ওকে ওকে, নো প্রবলেম নো প্রবলেম নো প্রবলেম। টাইপ তো কাস্টিং হুট তো করে what বন্ধ is হয়ে গেলে আমি পরে রেকর্ডিং দেখে নেবো। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। টাইপ কাস্ট কাকে বলে বলতো? এনিওয়ান, হোয়াট ইজ টাইপ কাস্টিং? টাইপ কাস্ট বলতে দেখে নে, টাইপ কাস্ট হলো স্যার লোয়ার ডেটা টাইপ to থেকে convert, হাইব্রিড। হ্যাঁ to convert, type casting is a process to convert lower data type to higher data type, lower data types to higher data types. ওকে, বেসিক্যালি এটা যেটা বললাম তোকে এটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং এর ডেফিনেশন। ওকে, কাস্ট হলো একটা অপারেটর আর টাইপ বলতে বোঝানো হয় ডেটা টাইপকে, দুটো মিলিয়ে টাইপ কাস্টিং। when you want to print any type of data type to the another type of data type according to your choice, that is called basically explicit data type. Okay, explicit type casting, that means suppose you are taking two floating number but you want to add its only integer value, then you can do it with your choice. That is called the explicit type casting. What is implicit type casting? Suppose you take an integer data with an float data, double data, and you calculate that, the output will automatically be calculated in double because the precedence of double is greater than the integer, and that's why that is called, you are not given any type of explicit syntax in your code, that is called explicit typecasting, implicit typecasting. তার মানে টাইপ কাস্টিং এর অর্ডারটা কিরকম হতে পারে দেখে নে। টাইপ কাস্টিং এর অর্ডারটা হলো একদম প্রথমে থাকে বাইট, বাইটের থেকে বড় হলো শর্ট, শর্টের থেকে বড় কে ইন্ট, ইন্টের থেকে বড় কে লং, লং এর থেকে বড় কে ফ্লোট, ফ্লোটের থেকে বড় কে ডাবল। বোঝাতে পারলাম টাইপ কাস্টিং এর অর্ডারটা, অর্ডার অফ টাইপ কাস্টিং, বুঝলি? অর্ডার অফ বা অর্ডার, অর্ডারটা বুঝলি? কোনটা কার থেকে গ্রেটার দেন, মানে কোনটার পর কোনটা আসছে। লোয়ার টু হায়ার অর্ডার, আমি লিখে দিই লোয়ার টু হায়ার অর্ডার, লোয়ার টু হায়ার অর্ডারে এই কাজটা হয়। এবার দেখে নে টাইপ কাজ তো করছি, আগে কোনটা করব? আগে আমি ইমপ্লিসিট টাইপ কাস্টিংটা তোকে করে দেখাই, তারপর এক্সপ্লিসিটে চলে যাচ্ছি। তাহলে ইমপ্লিসিট টাইপ কাস্ট, তাহলে এটার নামটা কি দিয়েছি? ইমপ্লিসিট টাইপ কাস্ট। এই যে এটাকে কপি করলাম, রাইট ক্লিক করলাম, এটাকে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি করে রেখে দিয়েছি ইমপ্লিসিট টাইপ কাস্টে, ঠিক আছে? এবার ইমপ্লিসিট টাইপ কাস্টে আমি কি করব? ইন্টারনালি দুখানা ইনপুট নিচ্ছি, কিরকম ভাবে নিতে পারছি দেখেনে। ইমপ্লিসিট টাইপ কাস্টে আমি দিলাম শর্ট, শর্টের সাইজ হলো 2 বাইট, ঠিক আছে? শর্ট x ইকুয়াল টু 1 নিয়েছি, শর্ট x কত নিয়েছি? 1 নিয়েছি। আর ইন্ট y ইকুয়াল টু কত করেছি আমি? ইন্ট y আমি করেছি x প্লাস 2। তার মানে এটার মানেটা কি দাঁড়াচ্ছে? শর্টের কত? শর্ট হলো আমার 2 বাইট সাইজ অ্যালোকেট করে থাকে, আর ইন্টিজার কত বাইট সাইজ অ্যালোকেট করে থাকে বল? 4 বাইট সাইজ অ্যালোকেট করে থাকে। এইবারে আমি কি আউটপুটটা প্রিন্ট করছি? y, yটা কিন্তু আমার 4 বাইটের হয়ে যাবে, কারণ আমি যখন x প্লাস 2 করছি, x ইজ আ শর্ট, মানে 2 বাইট, x অ্যালোকেট 2 বাইট, লিখে দিচ্ছি আমি short is 2 bytes, short data type takes 2 bytes size in memory. ওকে, আর এ কত বাইটস মেমরি নেয় বল? ইন্টিজার, integer takes 4 byte size in memory, 4 byte size in memory. int data type takes 4 byte size, তাহলে 2 প্লাস 1 কত হলো? 3,
তার মানে ওয়াইটা অটোমেটিক ইন্টিজারে কনভার্ট হয়ে গেছে। এটাকে আমি ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি সেভ করলাম। সেভ করলে আমি কোথায় আছি? লোকাল ডিস্কের মধ্যেই আছি। কন্ট্রোল ওফো ক্যান্সেল করে দিলাম। হ্যাঁ, ক্যান্সেল করে দিয়ে আমি যে নামটা মেন ফাইল নেম নিয়েছি সেটাতে গেলাম, গিয়ে কপি করলাম। কপি করার পর ফাইলে গেলাম, ফাইলে গিয়ে আমি সেভ অ্যাজ করছি। সেভ অ্যাজ করে কন্ট্রোল ভি ডট জাভা করে দিয়েছি। আর এখানে আমি কি করেছি? এখানে আমি অল ফাইলস করে দিলাম, দিয়ে সেভ করে রাখলাম। সেভ করে রেখে আমি কোথায় চলে যাব? এখানে চলে গেলাম, সিএলএস করে দিলাম, ক্লিয়ার দ্য স্ক্রিন। ক্লিয়ার দ্য স্ক্রিন করে কি জাভা সি স্পেস দিলাম, জাভা সি স্পেস দিয়ে যদি আমি রাইট ক্লিক করি নামটা চলে এলো মেন ক্লাস নেম ডট জাভা। কি প্রবলেম হলো রে? ওফো ব্লান্ডার মিস্টেক হয়ে গেছে একটা, এটাকে ক্লোজ করিনি, বলবি তো? এটাকে ক্লোজ করিনি, এটা তো জানা আছে কমেন্ট লাইন, এটা হলো মাল্টিপল কমেন্ট লাইন, ডবল স্ল্যাশ ফাংশন। আর এটা যদি স্টার দিই তাহলে হলো এটা হলো ডকুমেন্টেশন লাইন বোঝায়। দুটো স্টার যদি দিয়ে দিই তাহলে ডকুমেন্টেশন লাইন বুঝিয়ে দেয়। দেখেন এবার আর প্রবলেম করবে না। বুঝতে পারলি? কি রে, কোড বোঝা যাচ্ছে? দেখ তো। হ্যালো, সবাইকেই বলছি ইমপ্লিসিট টাইপ কাস্টিং বোঝা গেল? হ্যাঁ স্যার ঠিক হ্যাঁ স্যার, আছে। এইটের হ্যাঁ স্যার। ঠিক আছে, এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা বুঝিয়ে দিই একই সাথে প্রোগ্রামটা করে। ইমপ্লিসিটের সাথে এক্সপ্লিসিট করে দেখাচ্ছি। হ্যাঁ, ইমপ্লিসিটের জায়গায় শুধু আমি কি করব বলে দে, এক্সপ্লিসিট টাইপ কাস্ট। এক্সপ্লিসিট টাইপ কাস্ট বলতে আমি এক্সপ্লিসিটে করতে পারি ডাবল এক্স নিয়ে নিয়েছি একটা, ধরে নে। ডাবল এর সাইজ কত এখানে বল? ডাবল এর সাইজ 8 বাইট। 8 বাইট, ভেরি গুড। ডাবল হলো 8 বাইট, তো ডাবল এক্স ইজ ইকুয়াল টু 12.56 নিয়েছি। ওকে, আর কি নিয়েছি? ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু আমি করে দিয়েছি। ডাবলটাকে আমি কিসে কনভার্ট করবো বলতো? ডাবলটাকে আমি ইন্টে কনভার্ট করে দিয়েছি। এটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। এটা হলো এক্সপ্লিসিট টাইপ কাস্টিং। তোদের বুঝতে সুবিধার জন্য স্পেস দিয়ে লিখছি, তো বড্ড গায়ে গায়ে হয়ে যাচ্ছে তো দেখতে অসুবিধা হতে পারে, ওই কারণে একটু ছেড়ে ছেড়ে লিখলাম। প্লাস আমি 3 করে দিয়েছি, তাহলে কত দেখায়? বা প্লাস 10 করে দিয়েছি, একটা বড় নাম্বার দিয়ে দিয়েছি। এবার যখন আমি ওয়াইটা প্রিন্ট করাচ্ছি তখন আমায় কি দেখাবে? ইন্ট মানে কত? ইন্ট কত জায়গা নাই বল? 4 বাইট, ঠিকই আছে, ইন্ডিয়া টাইপ। তাহলে এটাকে এবার করে নে এক্সপ্লিসিট টাইপ কাস্ট দিয়ে, এটাকে একটা অন্য প্রোগ্রাম হিসেবে কপি করে নে। কপি করলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজ এ গেলাম, সেভ অ্যাজ এ গিয়ে কন্ট্রোল ভি ডট জাভা, আমি এখানে চলে আসছি অল ফাইলস, সেভে চলে গেলাম। সেভে চলে গিয়ে মিনিমাইজ করার কোনো দরকার ছিল না, এটাই চলে যা, জাভা সি স্পেস দিয়ে রাইট ক্লিক করলে অটোমেটিক চলে আসতো। আসছে না কেন? রাইট ক্লিক করলে কপি তো করাই আছে, কপি তো করাই আছে। হ্যাঁ, ডট জাভা স্পেস দিলে কি করলাম? ইন্ডেক্স করলাম, এরর দিচ্ছে কেন? এরর তো দেওয়ার কথা না। ইন্ট ওয়াই ইজ ইকুয়াল টু, হ্যাঁ এটা ইন্টে কনভার্ট করে নিচ্ছি। স্যার ওটা পার্সেন্ট করতে হবে না? না রে বাবা না, আমি যদি সিনট্যাক্স ভুল লিখি কম্পাইলারের দোষ, তাই না? সিনট্যাক্সটা তো ভুল হ্যাঁ লিখেছি স্যার। আমি, ইন্টে ব্র্যাকেট হবে না। হ্যাঁ, ভুল তো হতেই পারে, তাই না? এবার ঠিক আছে, ঠিক আছে নে। আমি তোদেরকে সব থেকে ক্রুশিয়াল টপিক গুলো বাদ না দিয়ে পড়াতে চাইছি, দেখে নে। হয়েছে শান্তি? তাহলে 22 আসা উচিত ছিল না তো? উচিত ছিল? ছিল না? 12 বাকিটা ডিসকার্ড করে দিল, এটা ইন্টিজার কত হবে? আমি জোর করে বাদ দিয়ে দিয়েছি,
সবসময় এক্সপ্লিসিট টাইপ কাস্টিংটা হলো ডেটা টাইপটা রাখা হয় হলো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তাহলে 12 প্লাস 10 বোঝাতে পারলাম এক্সপ্লিসিট টাইপ কাস্টিং আর ইমপ্লিসিট টাইপ কাস্টিং। হ্যাঁ রে, সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার, বোঝা গেল? একদম পারফেক্ট। তো চলে যাই আমি। হ্যাঁ Good? স্যার। প্রোগ্রাম প্রচুর আছে, কত করানো যায়, হিউজ হিউজ হিউজ। স্যার আমাদের কি কলেজে না এটিএম এর প্রোগ্রাম করিয়েছে, মানে এটিএম এর সফটওয়্যারটা তৈরি করার জন্য। বাপরে, দেখাচ্ছ পাঠাচ্ছ, কি জিনিস দেখতে হবে, না দেখলে বলা মুশকিল। ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো। একটা নিউ ফাইলে যাই, ফাইলে গিয়ে একটা কাজ করছি আমি, ভিএস কোডের মধ্যে করে নিয়ে না ওখানে যাচ্ছি ফিরে। হ্যাঁ, আমার সুবিধা হবে। স্যার, একটা জিনিস জিজ্ঞেস করবো? হুম, হুম, স্যার, হুম। এটা মানে একটা জিনিস, জেডিবিসি কি? ও জাভা সঙ্গে ডেটাবেস কানেকশনকে জেডিবিসি কানেকশন বলে। জাভা ডেটাবেস জেডিবিসি, মানে আপনি ওর সঙ্গে অ্যাডভান্স জাভা। অ্যাডভান্স যাওয়া। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে ওটা কি কোয়ারি ল্যাঙ্গুয়েজ টাইপের? না, অ্যাডভান্স জাভা বলতে পারিস, কিছুটা কোয়ারি থাকে। আচ্ছা আচ্ছা। দেখ, এখানে যখন আমি আগেই প্রোগ্রামের নামটা সেভ করে দিলাম ক্যাল, তাহলে তাহলে ক্লাস ক্যাল নামে আগেই তৈরি হয়ে গেছে। আর পাবলিক কেন? যাতে এই ক্লাসটা সবাই অ্যাক্সেস করতে পারে। এটাকে মেন ক্লাস দিলাম, মেন দিয়ে এন্টার দিলে অটোমেটিক মেনটা পড়ে গেল। বুঝতে পেরেছিস? এই যে ইন্ডেন্ট, এই যে ফেসিলিটিটা বলে কি একটা, তো আছে যেটাকে কি বলে বেশ, এই ফেসিলিটিটার খুব একটা সুন্দর নাম আছে, মনে করতে পারছি না। দেখ, এই ফেসিলিটিটা মডার্ন এডিটর গুলোতে ভালো পাওয়া যায়, এটার জায়গায় সাবলাইন টেক্সটে করা যেতে পারতো। এবার যদি আমি একটা ক্যালকুলেটর বানাতে চাই, নর্মাল ক্যালকুলেটর, আহামরি কিছু না, তাহলে আমি কি করতে পারি? নর্মাল যদি আমি একটা ক্যালকুলেটর বানাতে চাই, ইন্ট আমি a ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম 5, কমা ইন্ট b ইজ ইকুয়াল টু নিয়ে নিলাম 6, কমা c ইজ ইকুয়াল টু a প্লাস b নিচ্ছি, প্রবলেম নেই। d ইজ ইকুয়াল টু, c ইজ ইকুয়াল টু নিতে পারবো না, c এর নিচে আন্ডারলাইন করেছে, কারণ হলো c এর ডেটা টাইপ ডিক্লেয়ার করিনি। আর করতে পারতাম ইন্ট t ইজ ইকুয়াল টু a মাইনাস b। ওকে, এরকম আমি ছোটখাটো প্রোগ্রাম করতে পারি, তাতে আমার কোনো অবজেকশন নেই। ফাইন। এবার আমি আউটপুটে দেখিয়ে দিতে পারি সিস আউট। যখনই করব আমি, তখন কিন্তু আমার সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন এর লেখাটা পড়ে গেল। তাহলে আমি এরকম করতে পারি, অ্যাডিশন, ওকে, প্লাস এ করলাম, একটা লাইনের মধ্যে, দরকার নেই এত কমপ্লিকেটেড করে দেওয়ার, তোদের প্রথমেই বুঝতে সমস্যা হতে পারে। এটাকে কপি কর, অ্যাডিশন বার করে দিলাম। আর আমি কি করছি? সাবট্রাকশন। সাবট্রাকশন কি করছি? বি করছি, রাইট? সাবট্রাকশন, ওরে শোন, কতবার লিখবো সাবট্রাকশন? ঠিক আছে, স্পেলিং দেখ তো। স্যার, আপনি ঠিক প্লাস আছে। সি কেন লিখছেন? আপনি তো প্লাস সি আর প্লাস ডি লিখবেন। ওটা ভুল গেছি, প্লাস সি আর প্লাস ডি, ঠিক আছে, ঠিক, প্লাস সি আর প্লাস ডি। তাহলে একটা ক্যালকুলেটরের প্রোগ্রাম কিন্তু আমার হয়ে গেল। এটাকে যদি আমি এক্সিকিউট করাই, তাহলে আমি দেখতে পাবো কিন্তু যোগফলটা। ঠিক আছে রে? তাই তো দেখাবে নাকি? হ্যালো? স্যার, ঠিক আছে। তাহলে এটাকে একটা কাজ করে, এটা করলে ডিরেক্টলি হয়ে যায়। আর যদি আমি এটা নোটপ্যাডে নিয়ে গিয়ে ফেলে করতাম, তাতেও আমার হতো, হতো না তা নয়। তাহলে ক্যাল নামে একটা ক্লাস করেছি যখন, বাদ দিয়ে এটাকে আর নিয়ে গেলাম না, এটা সেভ অ্যাজ করলাম, সেভ অ্যাজ করে ক্যাল করলাম ডট জাভা, ক্যাল ডট জাভা, অল ফাইল করে দিচ্ছি, সেভ করে দিচ্ছি। ঠিক আছে, এইবার ভালো করে খেয়াল করবি কোথায় যাচ্ছি। এখনো যাইনি, এবার যাব। পরের সেশনটা মাস্ট জয়েন হবি, হ্যাঁ? জাভা সি স্পেস দিয়ে ক্যাল ডট জাভা, ঠিক আছে, জাভা স্পেস দিয়ে ক্যাল যখন দিচ্ছি, আমার ক্যালকুলেশনে অ্যাডিশন আর সাবট্রাকশনটা পেয়ে গেছি। ক্লিয়ার? বুঝলি? হ্যালো? হ্যাঁ স্যার। এইবারে আমি যে প্রোগ্রামটা করব, পাবলিক ক্লাস না দিয়ে আমি ধরে নিলাম শুধু ক্লাস দিলাম। ক্লাস দিয়ে এবার পরপর পরপর ভ্যারাইটি গুলো দেখে যাবি, হ্যাঁ? জাস্ট সি দ্য ভ্যারাইটি, শুধু ভ্যারাইটি দেখবি। ভ্যারাইটি হলো অ্যাড, অ্যাড করছি।
সিম্পল অ্যাড দিয়ে দেখাচ্ছি। এ নিয়েছি 5, বি নিয়েছি 6, সি এর মধ্যে এ প্লাস বি রেখেছি, আর আমি কিচ্ছু করিনি। অ্যাড দিচ্ছি, অ্যাডিশনের প্রোগ্রাম করবো তাই জন্য অ্যাড দিচ্ছি, অ্যাডিশন। তুই বলবি যে আমি এটা কি দেখাচ্ছি রে বাবা, তো বুঝলাম, আবার কেন দেখাচ্ছি, আসছি, জাস্ট ওয়েট এন্ড ওয়াচ। অ্যাড ডট জাভা স্ক্রিনটা ফাঁকা করে নিলাম। হ্যাঁ, জাভা সি অ্যাড ডট জাভা, ঠিক আছে, তাহলে জাভা স্পেস দিয়ে অ্যাড। ওকে, অ্যাডিশন 11 দেখিয়ে দিচ্ছে আমার। যাই হোক, আমি স্ট্যাটিক্যালি নিচ্ছি, ডায়নামিক্যালি এখন আসছি না। তাহলে এই প্রোগ্রামটা কি করছি বলতো? এই প্রোগ্রামটা হলো write a Java program to add two numbers statically যোগ করার জন্য দুটো নাম্বার করছি। ওকে, পরের প্রোগ্রামটায় চলে যায়। পরের প্রোগ্রামটা আমি কি করছি? add one, ভালো করে বুঝবি, add one ও অ্যাডিশনটা করব। add one এ অ্যাডিশনটা কি করলাম? add one এ আমি অ্যাডিশনটা করছি এখানে void display বলে আমি একটা ফাংশন নিলাম, মানে ইউজার ডিফাইন মেথড নিলাম। ভিএস কোডে করে না এখানে ভালোই লাগছে না করতে, একদম ইন্ডেন্টিংই করা যাচ্ছে না। তাহলে অ্যাড ওয়ান নিয়েছি, রাইট? ফাইলে গেলাম, ফাইলে গিয়ে সেভ অ্যাজ করলে কিন্তু দেখাচ্ছে অ্যাড ওয়ান যখন করছি আমি, তাহলে কিন্তু সেভ করে দিচ্ছি। এবার আমি যাচ্ছি গিয়ে রান করাবো। নাও এরর দিচ্ছে। কেন এরর দিলে বলতো? আরে কোথায় আবার ভুল করলাম? সেমিকোলন দাওনি। কোথায় সেমিকোলন দিয়েছি? স্যার ডিসপ্লের পরে ডিসপ্লে পরে সেমিকোলন হবে, ইউজার ডিফাইন মেথড। ও হ্যাঁ তো কেন দিচ্ছে সেমিকোলনটা? এটা পাবলিক ক্লাস করে দেখি। আমি নিশ্চয়ই এতক্ষণ ধরে যোগের প্রোগ্রাম শেখাবার জন্য এত লিখবো না। দাদা দেখ, তাও ভুল দিচ্ছে জায়গায় করে। সেভ করেছিলে তাই জন্য। না ইলিগাল স্টার্টআপ এক্সপ্রেশন। ওয়েট কর, দেখাচ্ছি না, ভুল জায়গায় সেভ করিনি বাবু, দেখবি সেভ অ্যাজ তো, ঠিক আছে, তুই বললি যখন, দেখ ডি টাইপে সেভ আছে, দেখে নিয়েছিলাম। খেয়াল কর, ভালো করে খেয়াল করবি। হ্যাঁ, এটাকে ধরলাম, ধর এখানে কাটলাম, কন্ট্রোল এক্স করলাম, ভালো করে খেয়াল কর, করে এই জায়গাতে লিখলাম। এবার রান করিয়ে দেখ প্রোগ্রামটা। কন্ট্রোল এস মানে সেভ অ্যাজ করে দিয়েছি। এবার রান করি। স্যার হবে না স্যার। স্যার আপনি তো এখানে কোনো একটা এক্সট্রা ব্লক দিয়েছেন নিচে না, এই যে এইটা উপরেরটা। এটা ব্লক কোথায়? এটা তো ইউজার ডিফাইন মেথড, দিতেই তো পারি। তার নিচে ব্লকটা কেন দিতে দিলেন? পারি না? স্যার একটা এটা তো কিছু লিঙ্ক মেন নেই। ক্লাস দেবো না? এক্সট্রা আছে, হ্যাঁ উপরেরটা, হ্যাঁ। কোথায় এক্সট্রা ব্র্যাকেট দিচ্ছিস তুই? যে কটা ব্র্যাকেট ওপেন করেছি সবই তো ক্লোজ করেছি। তিনটে ওপেনিং না, ব্র্যাকেট, না, তিনটে না, ক্লোজিং না, ব্র্যাকেট, ভুল কথা। না, না, পাবলিক কোনো স্ট্যাটিকের নিচে ব্র্যাকেটটা। না পাবলিক স্টোরি ভয়েড মানে হ্যাঁ, ওটা তো দেখেন তো। তিনটে দিয়েছে, এ আবার কি কথাবার্তা? তো কোথায় ভুল করলাম? দেখ, যে কটা ব্র্যাকেট ওপেন করেছি সবই ক্লোজ করেছি, না ভুল না কোথা না না দেখছিস? না না, আচ্ছা, চারটে ঠিক দিয়ে আছে, দিয়েছে। ঠিক আছে। ভুল নেই বলছি। ঠিক আছে। প্রোগ্রামে এরর হতে পারে। এরর, আমি তো এরর করার জন্যই এত খাটছি, যাতে এররটা হয়, তার কারণটা আছে নিশ্চয়ই। হ্যাঁ, তাহলে ভেরিয়েবলস গুলো গ্লোবাল ছিল না। ধুর ছায়ের মাথা। রান তো করছে প্রোগ্রামটা, তো ঠিক আছে, আউটপুট দিচ্ছে কোনো? তো আপনি মেথড, দেখতে পাচ্ছিস না প্রোগ্রাম? হ্যাঁ মেথডের মধ্যে তো কিছু লেখেননি।
তার মধ্যে তো লিখিনি পাবলিক যোগফলটা। পাবলিক স্ট্যাটিক মেইনটা তো ওখান দিয়ে প্রোগ্রামটা এক্সিকিউট আরম্ভ হবে, যেখানে পাবলিক লিখেছেন, কিন্তু ওখানে ওর মধ্যে তো কিছু লেখেননি। তার মানে বলছি যে এটা যদি আমি এর মধ্যে লিখতাম তাহলে রান করতো তো। হ্যাঁ, কারণ পাবলিক ওয়ার্ড থেকে তো ফার্স্টে রান করা শুরু করে একটা প্রোগ্রাম। আমি সমস্ত কনসেপ্ট গুলো ক্লিয়ার করার জন্যই এখানে লিখে লিখে দেখাচ্ছি, দেখ এবার দেখ, আচ্ছা, ওয়েট কর। এরা দিতে শুরু করে দিল, দেখলি? হবে না তো, ডিসপ্লের মধ্যে লেখা যায় না। তার মানে এটা হলো একটা ইউজার ডিফাইন মেথড। ভালো করে বোঝ, এবার ভালো করে আমি যেটা দেখাতে চাইছি বোঝ। এটা একটা ইউজার ডিফাইন মেথড, ভালো করে খেয়াল করবি। কিন্তু আমি যদি এই মেথডটা না দিতাম, এই লাইনটা অফ করে দিলাম, এই লাইনটা অফ করে দিয়েছি, এই লাইনটা অফ করে দিয়েছি, ওকে? এবার রান করালে কি হবে প্রোগ্রামটা? হবে স্যার, রান হবে। হ্যাঁ, কোথায় হবে? হবে না, হবেই না। তার মানে আমি যেটা বলতে চাইছি সেটা হলো এইবারে হবে। দেখ, ক্লাস মেথডকে অ্যাক্সেস করতে গেলে ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। ক্লাসের অবজেক্ট ক্রিয়েট করার সিনট্যাক্স কি, এটাই এতক্ষণ শেখাতে চাইছিলাম। ক্লাস নেম, আমার ক্লাস নেম কি আছে? অ্যাড ওয়ান। ওকে, ক্লাস নেম দিলাম, স্পেস দিলাম, অবজেক্টের নেম কি দিয়েছি? ওবিজে দিয়েছি, স্পেস ইকুয়াল টু সাইন দিয়ে নিউ হলো একটা ডিএমএ। ডিএমএ মানে ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করতে সাহায্য করে। তারপর এই ক্লাসটা কি আছে? অ্যাড ওয়ান। অ্যাড ওয়ান ক্লাসের একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি হবে। ওকে, এই ডিফল্ট কনস্ট্রাক্টরটাই এখানে বলি ক্লাস নেম। এটা বেসিক্যালি অ্যাড ওয়ান ক্লাসেরই একটা কনস্ট্রাক্টর। এইবারে আমি তৈরি করতে পারলাম। এটার মানে কি? এটার মানে হলো ক্রিয়েটিং অবজেক্ট অফ ক্লাস অ্যাড ওয়ান। ওকে, অ্যাড ওয়ান ক্লাস অবজেক্টটা বানালাম। এবার অবজেক্ট দিয়ে আমি কল করতে পারি। এবার কি করতে পারি আমি? ওবিজে ডট ডিসপ্লে, বুঝলি? এবার ওবিজে ডট ডিসপ্লে নামে আমি যখন কল করলাম, এইবার দেখে নি আমার প্রোগ্রামটার কি সিনারিও গিয়ে দাঁড়ায়। হলো? বুঝলি? এবার কি বোঝা গেল না বুঝিয়ে দিই? এটা বোঝানোর জন্য এতক্ষণ ধরে বকর বকরটা করছিলাম। মানে কি? মানে হলো ক্লাস, দেখ ভালো করে খেয়াল কর। তার মানে আমি কি করলাম? আমি একটা ক্লাস নিয়েছি, দিস হ্যাজ অনলি লজিক্যাল এক্সিস্টেন্স, তাই তো? দিস ইজ লজিক্যাল এন্টিটি, দিস ইজ লজিক্যাল এন্টিটি। এই লজিক্যাল এন্টিটি যখন করলাম, এর মধ্যে এ বি এগুলোর কোনো মিনিং নেই। খালি এই ক্লাসটা অ্যাড নামে একটা ক্লাস তৈরি হয়ে গেছে, এই জিনিসটাকে ধরে নে এটা হলো একটা র্যাম। ওকে, র্যামের মধ্যে আর কিচ্ছু তৈরি হয়নি, খালি র্যামের মধ্যে অ্যাড নামে একটা ক্লাস আছে। অ্যাড নামে একটা ক্লাস আছে যার ক্লাসের একটা রেফারেন্স আইডি নাম্বার তৈরি হয়ে গেছে। মানে একটা জিনিস ভালো করে মাথায় রাখ, জিনিসটাকে মুখস্থ রাখতে পারিস। যতগুলো ক্লাস আমার রিয়েল লাইফে তৈরি হয়, এভরি ক্লাস হ্যাজ ইউনিক রেফারেন্স নাম্বার, এভরি ক্লাস হ্যাজ আর ইউনিক রেফারেন্স নাম্বার, আদারওয়াইজ ইট হ্যাজ নো এক্সিস্টেন্স, ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ, ধরেন এটা 1 2 3 4 @abc, বোঝাতে পারছি? আর এগুলোর কোনো ভ্যালু নেই, কোনো ফিজিক্যাল, নো ফিজিক্যাল এক্সিস্টেন্স অফ এ ক্লাস। নেক্সট স্টার্ট হলো কোথা থেকে? এখান থেকে দেখে নে। প্রথমে এই ক্লাসটা গেল, এখানে গেল, এগুলোর কোনো এক্সিস্টেন্স নেই, এটাই গেল। পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন স্ট্রিং আর্গুমেন্ট অ্যাড। এবার হলো ক্লাস নেম, ক্লাস নেম হলো অ্যাড ওবিজে। এই যে অবজেক্টটা বানালি, মানে ওবিজে কি করবে? নিউ। নিউ মানে নিউ ইজ আ ডাইনামিক মেমোরি অ্যালোকেশন, ডাইনামিক্যালি মেমোরি অ্যালোকেট করছে কার জন্য? হোয়াট ইজ দ্য অ্যাড? দিস ইজ দ্য কনস্ট্রাক্টর অফ দ্য ক্লাস অ্যাড। এইটাকে আমরা বলছি কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর কনসেপ্টটা আসছি একটু পরে। দিস ইজ দ্য কনস্ট্রাক্টর। ওকে, কার কনস্ট্রাক্টর? অ্যাড ওয়ান নামক ক্লাসের কনস্ট্রাক্টর। তুই এটুকু জেনে রে, কনস্ট্রাক্টর ইজ জাস্ট লাইক আ মেথড, ওকে, দ্যাট গিভস দ্য লাইফ অফ দ্য ক্লাস, যেটা একটা ক্লাসের লাইফ দেওয়ার জন্য হেল্প করে। এই যেই এই লাইনটা লিখলি, তখন এটা কিন্তু একটা ফিজিক্যাল এক্সিস্টেন্স দেয়। it gives physical existence, কার ফিজিক্যাল এক্সিস্টেন্সটা দেয়? অফ
কার বল? ক্লাস অফ এ ক্লাস, অফ এ ক্লাস। ক্লাসের মধ্যে কে কে থাকে? ক্লাসের মধ্যে থাকে ক্লাস মেম্বার মানে ক্লাস ভেরিয়েবল প্লাস মেথড। এটা ক্লাস মানে কি? হোয়াট ডু মিন বাই অ্যাড ক্লাস? অ্যাড ক্লাস মানে কি? অ্যাড ক্লাস এই হলো একটা ক্লাস, এই হলো একটা ক্লাসের ডেফিনেশন। ক্লাস মানে কি? ক্লাসের ছবি কি বল? ক্লাসের ডেফিনেশনটা কি আছে আলটিমেটলি? ক্লাসের ডেফিনেশন হলো পাতি বাংলা ভাষায় ডেটা প্লাস মেথড। ক্লাসের ডেফিনেশন এই একটা ছবিতে ডেসক্রাইব করা যায়। Okay, this is you. You just describe and picture, just draw a picture of class. This is mean class. This is data and this is the method. এটাকে কি বলে? এটাকে বলে user defined method. বোঝাতে পারছি? user defined method। এখনো পুরো গল্প শেষ হয়নি আমার। তারপরে কি চলে গেল? এই যে লাইনটা লিখলাম, এই লাইনের পরে সঙ্গে সঙ্গে চলে গেছে অ্যাড ক্লাসে। অ্যাড ক্লাসে গিয়ে এর একটা ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছে, বুঝলি? ডিফল্ট কনস্ট্রাক্টর তৈরি করে নিয়েছে আর এগুলোকে পড়ে নিয়েছে। তখন র্যামের মধ্যে এ নামে একটা 4 বাইটের জায়গা অ্যালোকেট করে দিয়েছে, বি নামে একটা 4 বাইটের জায়গা অ্যালোকেট করে দিয়েছে। এবার দেখছি এর মধ্যে 5 আছে, 5টাকে এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। বি এর মধ্যে 6 আছে, 6টাকে বি এর মধ্যে অ্যাসাইন করে দিয়েছে। ওকে, আর এই কাজটা করে কমপ্লিট করে নিয়েছে। কি কাজ করেছে? সি ইজ ইকুয়াল টু কি করেছে? এ প্লাস বি। তাহলে সি একটা 4 বাইটের জায়গা নিয়েছে, নিয়ে এ প্লাস বি করলে কত হয়? এ প্লাস বি করলে 11। সি এর মধ্যে 11 রেখেছে, রেখে এখানে আবার ব্যাক করে চলে এসছে। ব্যাক করে চলে আসার পর কি দেখছে? ওবিজে ডট ডিসপ্লে। ওবিজে মানে কি? ওবিজে ইজ দ্য অবজেক্ট অফ ক্লাস add1। add1 ক্লাসের অবজেক্ট। হোয়াট ইজ ডিসপ্লে? ডিসপ্লে দা মেম্বার মেথড। কার মেম্বার মেথড বল? কি ধরনের মেম্বার মেথড? ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন, এটা কিন্তু প্রি ডিফাইন নয়, ইউজার ডিফাইন। ইউজার ডিফাইন মানে দিস ইজ ইউ, ইউ আর এ ইউজার। ইউজার ডিফাইন ইউজার মেথড, মেম্বার মেথড অফ কোন ক্লাসের মেম্বার মেথড? add1। তাহলে এ এখন একে কল করছে, একে কল করছে, করার পর অ্যাডিশন ইজ ইকুয়াল টু আউটপুটে কি দেখিয়ে দিচ্ছে? অ্যাডিশন ইজ ইকুয়াল টু দেখিয়ে দিচ্ছে প্লাস সি প্লাস ওয়াই প্লাস প্লাস ইন্ডিকেট কনক্যাটিনেশন। কনক্যাটিনেশন জাভাতে ইনপুট নেওয়া অ্যাজ এ স্ট্রিং, আউটপুট প্রিন্ট করা অ্যাজ এ স্ট্রিং। তাই কনক্যাটিনেশন করে 11 আউটপুটে দেখিয়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? টোটাল প্রোগ্রামটা ছবি ক্লিয়ার? না ক্লিয়ার থাকলে এটার একটা ছবি তুলে নে মইনাক। হ্যাঁ ক্লিয়ার। তবে আমাকে আরেকবার দেখতে হবে রেকর্ডিংটা। মাঝ দেখতে হবে, মাঝ জিনিসটা ধারণা পাওয়া যাচ্ছে? হ্যাঁ একদম ধারণাটা পেয়েছি। অসাধারণ এক্সপ্লেনেশন করেছো তুমি। সুভাষ, তোর তোর কি আগের থেকে বেশি ভালো লাগছে নাকি এখন পড়ে? হ্যাঁ একদম। মানে গ্রাজুয়েশনে খারাপ পড়াতাম বল? না না, মানে এত ডেপথে যে এগুলো শেখালে ইন্টারনালি, এগুলো দরকার তখন ছিল। বলেছিলি? অনার্স পড়েছিলি আমার কাছে তুই? আমার কাছে অনার্স পড়ে কজনে অনার্স কেটেছে তুই বল? তোর বন্ধুরা তো পড়তো, কজনে কেটেছিল অনার্স পড়ে? কম পেতে পারে, বেশি পেতে পারে। তুই অনার্স পড়ছিস আমার কাছে? ওটাই তো আক্ষেপ, তোরা আমার কাছে পড়লে অনার্সটা কাটতো। সুভাষিস আমার কাছে তো অনার্স পড়িসনি তুই, তোর তো অনার্স আমার কাছে পড়ে কাটেনি না না honors। না না, পড়িনি। আমি আর সুভাষিস এসকেএস এর কাছে অনার্স পড়তাম। যাই হোক, আমার কাছে তো পড়তিস না। কি করে ডেপথে ঢুকবো? তোদের জেনারেল সিলেবাস ডেপথ ছিল, গ্রাজুয়েশনের ডেপথে ঢুকবো কি করে? মাস্টার্স পড়ছিস এখন ডেপথে আয়। এটাকে মেথডে চলে যাই। আমি মেথড পড়াচ্ছি, হ্যাঁ, কিন্তু আমার মনে হয় না আজকে তোরা কনস্ট্রাক্টরে ঢুকতে পারবি। আমি আরেকটা সেশন পড়াচ্ছি, কেটে যাক। এটাকে একটু ঠান্ডা মাথায় দেখ, মুছে দি। এই ধরনের পড়াতে পড়াতে ছবিপত্র গুলো তুলে একটা আধটা করে স্ট্যাটাস, বুঝলি? আর কোনো কারণ না। তুই বলবি যে দাদা যোগ করছো, কিরকম ভাবে যোগ করছো? যোগ এরকম ভাবে কেউ করে? ইনপুট নেওয়ার পর করিস না, ভয়েড। কি করবি বল? ক্যালকুলেশন করবি, ক্যাল বলে একটা ইউজার ডিফাইন মেথড নিয়ে নে, ক্যালের মধ্যে যোগফলটা রেখে দে। কিভাবে ইউজার ডিফাইন মেথড কাজ করাচ্ছি বোঝ ভালো করে। ইউজার ডিফাইন মেথডটা কিভাবে কাজ করাচ্ছি বুঝতে পারছিস? প্রোগ্রামটাকে এবার কি করব আমি? ওবিজে ডট ক্যাল, ক্যাল মেথডটাকে কল করলাম। কি করছে এটাকে? এটার কাজ কি হচ্ছে? কলিং অফ ক্যাল মেথড অফ ক্লাস add1। বুঝতে পারছিস কি বলছি? এটাও বুঝিয়ে দিচ্ছি ছবি এঁকে। কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, কলিং অফ ডিসপ্লে মেথড অফ ক্লাস, কলিং অফ ডিসপ্লে মেথড। এটা কি করছি? ক্যাল করছি।
এটা কি একটা ইউজার ডিফাইন্ড মেথড, রাইট? এটাকে কি বলে? এটাকেও বলে ইউজার ডিফাইন্ড মেথড। দেখে নে, কন্ট্রোল সি কেটে গেলে কিন্তু অবশ্যই রিজয়েন হবি। এটাকে বলে ইউজার ডিফাইন্ড মেথড, রাইট? এবার এটাকে সেভ কর, সেভ করে আবার এটাকে রান করা। ভ্যালুটা এটা 5 দিয়েছি, এটা ধরনের 50 দিয়েছিস, এটা ধরনের 60 দিয়েছিস, ঠিক আছে? 60 দিয়েছিস, ঠিক আছে, কন্ট্রোল এস। এবার যখন একে রান করাবি, রান করা প্লাস সিটা আবার এরর দিচ্ছে কেন রে বাবা? দেবে এরর। এটা গ্লোবাল ডিক্লারেশন নেই, ব্লক আউট, ব্লকের বাইরে। ইন্ট সি, এবার ঠিক আছে, নে। দেখতে পাচ্ছিস প্রোগ্রামটা আবার রিজয়েন আপ হয়ে যাচ্ছে। ওকে, মেথড করাবো, একটু চাপ লাগবে।